বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রাফ এন্ড পাই চার্ট। অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, আলিম, দাখিল, এসএসসি, এইচএসসি অথবা যে কোনো শ্রেণী হোক না কেন, গ্রাফ লেখার সিস্টেম একই। গ্রাফ চার্ট এবং পাই চার্টের উপরে মেইন ভিডিও থাকবে দুইটি, একটি হচ্ছে গ্রাফ চার্ট আর একটি হচ্ছে পাই চার্ট। আর এই গ্রাফ চার্ট এবং পাই চার্টটি একদম ইজি ওয়ার্ড এবং ইজি সেন্টেন্স দ্বারা লেখা থাকবে, যাতে করে তোমরা সহজেই প্রপার অ্যান্সারটা করতে পারো। আর এই জন্য তোমরা অনুশীলনের জন্য আরও 8টি ভিডিও আমার দেওয়া থাকবে এই দুইটি ক্লাসের ধারাবাহিকতায়। আর এই জন্যই যাতে তোমরা পরীক্ষায় সহজেই অ্যাপ্লাই করতে পারো। এবং প্রত্যেকটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা প্লে লিস্টও তোমরা চেক করে দেখতে পারো। অনেকেই একটি গ্রাফ থেকে 10টি গ্রাফ অথবা যে কোনো গ্রাফ লেখা যায়, ওই সিস্টেম অবলম্বন যদি করো পরীক্ষায় নাম্বার আসার সম্ভাবনা খুবই কম থাকে। তাই আমার এই ভিডিওগুলো পর্যায়ক্রমে সিরিয়াল অনুসারে দেখো, তাহলে 100% প্রপার আনসার করতে পারবে, প্রপার নাম্বারটা আর্ন করতে পারবে। আর এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ওকে, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আলোচনা করব পাই চার্ট। লক্ষ্য করো, এই যে রাউন্ড সম্পর্কিত যত চার্ট আছে সবগুলোকে বলা হয় পাই চার্ট। আর এই পাই চার্ট আর গ্রাফ চার্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাই চার্ট অ্যান্ড গ্রাফ চার্ট, এই পাই চার্ট এবং গ্রাফ চার্টের পার্থক্য সর্বশেষ ভিডিওতে আমি উল্লেখ করব। আমার 8টি ভিডিও আছে, আরও শেষ ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। যাই হোক, মূল বিষয়ে আসা যাক। পাই চার্ট এইখানে লক্ষ্য করো, ব্লাড টাইপ ফর এ গ্রুপ অফ 200 পিপল, অর্থাৎ 200 লোকের ব্লাড গ্রুপ চেক করা হয়েছে। এখানে 200 লোকের ব্লাড গ্রুপ চেক করে কত পার্সেন্ট আসছে, ও অথবা এ বি অথবা এ অথবা বি, আমরা এই বিষয়গুলো এই চার্টের থেকে আমরা ডেসক্রিপশান করব। এখন লক্ষ্য করো, মূল হেডলাইন এখানে দিয়ে দিয়েছে ব্লাড টাইপ ফর এ গ্রুপ অফ 200 পিপল, অর্থাৎ 200 লোকের ব্লাড গ্রুপ চেক করে এই পার্সেন্টেজগুলো এখানে আসছে। যেমন এখানে ও 40%, এ বি 19%, এ 16% আর বি হলো 25%, অর্থাৎ এই পার্সেন্টেজগুলো উল্লেখ করা হয়েছে। যেমন 2000 লোকের মধ্যে চেক করে পেয়েছে 40% ব্লাড গ্রুপ। তাহলে আমরা মূল বিষয়ে আসা যাক, কোয়েশ্চেনটা কীভাবে করে এবং কোয়েশ্চেনের আনসার কীভাবে করতে হবে, আমরা এই বিষয়টাকে আসা যাক। তাহলে দেখো, এই পাই চার্টে কোয়েশ্চেন থাকবে, এই যেমন দ্য পাই চার্ট below shows the percentage of blood type for a group of 200 people. Now describe the chart in about 150 word. অর্থাৎ 200 লোকের ব্লাড গ্রুপ চেক করা হয়েছে, এটা আমি পূর্বে ইনফর্ম করেছি। এখন বর্ণনা করে 150 ওয়ার্ডের মধ্যে। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট। অর্থাৎ মূল বিষয় হলো যে একটা প্যারাগ্রাফ আকারে লিখতে বলছে, এই তথ্যগুলো হাইলাইট করতে বলছে, এই তথ্যগুলো নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ আকারে তুমি লেখো এবং সেটা থাকবে 150 ওয়ার্ডের মধ্যে। তবে 150 ওয়ার্ড কোনো ফিক্স না, কিছু বেশিও হইতে পারে, কমও হইতে পারে, এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নাই। এখন দেখো কিভাবে আনসার করতে হয়, আমি একদম সহজ ভাষায় চ্যালেঞ্জ করে বলতেছি, তোমরা যদি এটা ভালো করে লক্ষ্য করো যে কোনো গ্রাফ লিখতে পারবে। ওকে, লক্ষ্য করো, এই যে কোয়েশ্চেনটা তো তোমাকে বোঝানো হয়েছে। এখন আমরা একদম সহজ পন্থার জন্য আমি যেভাবে বলি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ লক্ষ্য করো। এইখানে যে কোয়েশ্চেনটা আমি পূর্বেই পড়েছি, তো কোয়েশ্চেন থেকে প্রথম লাইনটা যে কোনো পাই চার্ট আসুক, কোয়েশ্চেনটা তো এই পাই চার্টের উপরেই করতে হবে। সুতরাং এই কোয়েশ্চেন করতে গেলে প্রথম লাইনটা এইভাবেই সাধারণত আসবে। তাহলে যে কোনো পাই চার্টে আসুক না কেন, প্রথম লাইনটা তুমি হুবহু লিখে ফেলবা, শুধু বিলো কথাটা বাদ দিয়ে। যেমন দ্য পাই চার্ট বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ ব্লাড টাইপ ফর এ গ্রুপ অফ 200 পিপল, অর্থাৎ এই যে এখানে বিলো কথাটা বাদ দিয়ে তোমরা লিখে ফেলো। তাহলে দেখো, আমি প্রত্যেকটা আলাদা আলাদা লাইন উল্লেখ করতেছি, এই ভিডিও শেষে একসাথে প্যারাগ্রাফ আকারে আমি সবটি লাইন একসাথে দিয়ে দিব। তাহলে বোঝার জন্য আমি আলাদা আলাদা লাইনগুলো আলাদা করেছি। লক্ষ্য করো, এই যে দ্য পাই চার্ট, এই যে বিলো কথা বাদ দিয়ে শোজ দ্য পার্সেন্টেজ অফ ব্লাড টাইপ ফর এ গ্রুপ অফ 200 পিপল। তাহলে এটা তো নাম্বার কমানোর কোনো অপশন নাই, এই যে এখানে বর্ণনার কথায় আমি উঠিয়ে ধরেছি, ঠিক আছে। তাইলে লক্ষ্য করো, আর দ্বিতীয় লাইন হবে এখানে দেয়ার আর 4 টাইপ অফ ব্লাড গ্রুপ শোন ইন দ্য পাই চার্ট। কারণ এখানে কয়টা পার্সেন্টেজ দেওয়া আছে ব্লাড গ্রুপের, 1 2 3 4,
যে কোনো গ্রাফে 5টা পার্সেন্টেজ থাকলে তুমি 5টা উল্লেখ করবা, 2টা থাকলে 2টা উল্লেখ করবা, 3টা থাকলে 3টা উল্লেখ করবা। এই জন্য যে এই প্যাটার্নটা থেকে যে কোনো গ্রাফের আসুক, তুমি এখানে খালি পার্সেন্টেজের সংখ্যাটা তোমরা চেঞ্জ করে দিলে যে কোনো গ্রাফে তোমরা লিখতে পারবা। এই জন্য দেয়ার আর 4 টাইপস অফ ব্লাড গ্রুপ শোন ইন দ্য পাই চার্ট। এখানে 4 ধরনের পার্সেন্টেজ ব্লাড গ্রুপের 4 ধরনের ব্লাড গ্রুপ এখানে দেওয়া আছে। তাহলে আমরা তো এই চিত্র থেকেই তো আমরা বিশ্লেষণ করতে পারি, তাহলে এটা তো সমস্যার কোনো কারণ নাই। তাহলে এই যে সহজ ভাষায় সহজ সেন্টেন্স দিয়ে সহজ ওয়ার্ডগুলো দিয়ে আমি এখানে উল্লেখ করে দিয়েছি। লক্ষ্য করো, দেয়ার আর 4 টাইপস অফ ব্লাড গ্রুপ শোন ইন দ্য পাই চার্ট। আমরা নেক্সটে আমরা বলবো যে ওই 4 ধরনের গ্রাফ যে দেওয়া আছে ওইগুলা হচ্ছে, তাহলে যে যে উল্লেখ করা আছে আমরা তো এটা বিশ্লেষণই করব। এই জন্য দেওয়া আছে দোজ আর ব্লাড গ্রুপ, কয়টা? 4টা দেওয়া আছে। আমরা উল্লেখ করব ও বি, এ বি অ্যান্ড এ। এটা ও বি এ বিও আগে লিখতে পারো, বিও আগে লিখতে পারো, এটা কোনো সিরিয়াল লাগবে না, সর্বশেষের পূর্বে এন্ড ইউজ করে দিবা। এটা গ্রামারের একটা সিস্টেম। তাহলে লক্ষ্য করো, ও বি এ বি অ্যান্ড ও কত ধরনের মধ্যে? অফ দ্য 4 টাইপস অফ ব্লাড গ্রুপ। এখন যদি 6 ধরনের হয়, পার্সেন্টেজ দেওয়া থাকে 6 টাইপ অফ ব্লাড গ্রুপ, অন্য একটা গ্রাফ পাই চার্টও যদি আসে, তাহলে এই যে এই বিষয়টা লক্ষ্য করে একদম সহজভাবে দেওয়া হয়েছে। এই জন্য দোজ আর ব্লাড গ্রুপ ও বি এ বি অ্যান্ড এ অফ দ্য 4 টাইপস অফ ব্লাড গ্রুপ। এখন এইটার সাথে আমরা অ্যাড করে দেব যে সবচেয়ে বেশি, তাহলে প্রত্যেকটা পাই চার্ট যেখানে আসুক সবচেয়ে বেশিটা আমরা উল্লেখ করব। এই জন্য গ্রুপ হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ, সবচেয়ে বেশি পার্সেন্টেজ। তাহলে এই যে চিত্রে দেখো যে 40% সবচেয়ে বেশি, কারণ 25, 16, 19 এর মধ্যে 40% বেশি। এই জন্য বলেছে যে হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ 40% অ্যান্ড লোয়েস্ট 60%। সবচেয়ে কম কত? 16%। ব্লাড গ্রুপ অফ দ্য 200 পিপল, কতজন লোকদের মধ্যে? 200 লোকজনের মধ্যে। তাহলে আমরা তো কোয়েশ্চেনে উল্লেখই ছিল। তাহলে এই প্যাটার্নটা যে কোনো পাই চার্ট আসুক, যদি 6 ধরনের থাকে 6 ধরনেরগুলো উল্লেখ করে পরে কতজনের মধ্যে, যদি এখানে 200 জায়গায় 500 থাকে 500 উল্লেখ করবো, তাই এটা তো কোনো সমস্যা নেই। এই জন্য দোজ আর ব্লাড গ্রুপ ও বি এ বি অ্যান্ড এ অফ দ্য 4 টাইপ অফ ব্লাড গ্রুপ হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ 40% অ্যান্ড লোয়েস্ট 60% ব্লাড গ্রুপ অফ দ্য 200 পিপল। ওকে, তাহলে নেক্সট লাইনে আসা যাক। এই জন্য এখন আমরা এটাকে বর্ণনা করব। এই যে উল্লেখ করা হয়েছে, এখন এই সবগুলা পার্সেন্টেজ তো এখানে আমাদের উল্লেখ করা হয়নি। এই জন্য যে উই ক্যান অলসো সি, আমরা আরও দেখতে পাই 25% ব্লাড গ্রুপ বি, কারণ হাইয়েস্টটা আমরা উল্লেখ করেছিলাম এখানে পার্সেন্টেজ 40%। এই জন্য বাকিগুলো তো উল্লেখ করতে হবে। এই জন্য উই ক্যান অলসো সি 25% ব্লাড গ্রুপ বি, এই যে 25% বি, 19% ব্লাড গ্রুপ এ বি, এই যে 19% ব্লাড গ্রুপ এ বি, অ্যান্ড 16% ব্লাড গ্রুপ এ। এই জন্যই যে আমরা এই ব্লাড গ্রুপগুলো কী কী আছে এইখানে আমরা ইংলিশে উল্লেখ করে দিয়েছি। এখন পরবর্তী লাইনে যাই। দেখো, এখন এই যে এতটুকু উল্লেখ করেছি, তো এটা তো বিশ্লেষণের তেমন কিছু নাই, কিন্তু এখন আমাদের এটা তো 150 ওয়ার্ডের লিখতে হবে। এখন 150 ওয়ার্ড আরও 20টা ওয়ার্ড কম হোক ওটা তো কোনো সমস্যা নেই, এবং বেশি হোক তাও কোনো সমস্যা নেই, কিন্তু এই গ্রাফটাকে তো আমাদের আরও কিছু লিখতে হবে। এই জন্য এখন আমরা এক একটা পাই চার্ট, হ্যাঁ, এক একটা পাই চার্টে আমরা যতগুলা গ্রাফ চার্ট অথবা পাই চার্টেই আসুক না কেন, প্রত্যেকটাতেই আমরা মূল বিষয়টা উল্লেখ করে পরে বিশ্লেষণমূলক কিছু কথাই অ্যাড করতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে এটাকে আরও লাইনগুলো অ্যাড করা যায়, এই জন্য আমরা দিছি যে ইফ উই ক্যালকুলেট, যদি আমরা গণনা করি, উই উইল ফাইন্ড দ্যাট, আমরা খুঁজে পাবো যে অফ দ্য 200 পিপল, 200 লোকের মধ্যে, অর্থাৎ 200 লোকের মধ্যে যে 40%-এ কতজন আসে, 25%-এ কতজন আসে, 20%-এ 19%-এ কতজন আসে, 16%-এ কতজন আসে, আমরা এটা ক্যালকুলেট করে বার করব। এই জন্য 40% ইন্টু 200 অর্থাৎ 200, 40% ইন্টু 200, তাহলে কতজন আসে? 80 জন। এটা তোমরা ক্যালকুলেটারে অনেকেই অনেক সময় তস্তবোধ করো যে বাহির করতে পারো না। 40% 40 ইন্টু 200 দিবা, দেওয়ার পরে পার্সেন্টে ক্লিক করবে, ক্যালকুলেটারে অটোমেটিক 80 জন এসে করবে। আবারও বলতেছি যে 40 ইন্টু 200 দিয়ে পরে পার্সেন্টে ক্লিক করবা, অটোমেটিক চলে আসবে 80। এই 80% হ্যাঁ ব্লাড গ্রুপ ও, এরপরে 25% ইন্টু 200 সমান 50%
হ্যাভ ব্লাড গ্রুপ বি। আমি বোঝার সুবিধার্থে বাংলা এবং ইংরেজি উভয়টাই বলে দিচ্ছি মিক্সড করে। যাই হোক, এটা তোমরা বুঝে নিবা সহজভাবেই। 19% ইন্টু 200 সমান সমান 38% হ্যাভ ব্লাড গ্রুপ এ বি। অ্যান্ড এই যে অ্যান্ড দিবা সবসময় সর্বশেষটার পূর্বে। 16% ইন্টু 200 সমান সমান 32% হ্যাভ ব্লাড গ্রুপ এ। এই যে এই বিশ্লেষণগুলো করা হয়েছে এটা সাধারণত 120টার মতো হয়েছে। এটা বড় করার তেমন কিছু নাই, তারপরে এটা বোঝার সুবিধার্থে আমরা এইভাবে উল্লেখ করে দিয়েছি। তোমরা যত প্র্যাকটিস করবে আরও বেশি অ্যাড করতে পারবে। এই জন্যই যে আমি আরও 5টা পাই চার্ট এবং 3টা গ্রাফ চার্ট এবং পাই চার্ট এবং গ্রাফ চার্টের বিশ্লেষণমূলক একটা ভিডিও দিচ্ছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাই চার্ট অ্যান্ড গ্রাফ চার্ট। এটারও সর্বশেষ ভিডিও, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা এই ক্লাসটা প্রপারে করে পরবর্তী পাই চার্ট যতগুলা আছে, এই যে 200 পিপল একটা মূল বিশ্লেষণের পরে বিশ্লেষণমূলক যে অংশটা অ্যাপ্লাই করবে সেইটা শুধু এটার সাথে ওই ক্যাটাগরি ঠিক রেখে শুধু ওইটা আমি অ্যাড করে দিয়েছি। এই জন্য একদম সহজভাবে তোমরা গ্রাফগুলা চ্যালেঞ্জ তোমরা সহজভাবে লিখতে পারবা। এই কারণে আমার এই পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও তোমরা সিরিয়াল অনুসারে লক্ষ্য করবা, তাহলে দেখবে যে গ্রাফ সম্পর্কিত আর কোনো দিন সমস্যা হবে না। এটা 8ম শ্রেণী হোক, 9ম শ্রেণী হোক, 10ম শ্রেণী হোক, আলিম, দাখিল, এইচএসসি, এসএসসি, যে কোনো শ্রেণীরই হোক, গ্রাফ লেখার সিস্টেম একটাই। একবার কমপ্লিট করো, যতদিন পড়াশোনা করবা গ্রাফ এবং পাই চার্ট থাকবে ততদিন তোমার ক্লিয়ার। এই দুইটা যদি ক্লিয়ার করো, পরে ওই পাই চার্ট অথবা গ্রাফ চার্ট বিভিন্ন চিত্রের সিস্টেমে বিভিন্ন সিস্টেমে আসলেও তোমরা 100% আনসার করতে পারবা। তুমি ক্লাসগুলো শেষ করো, ওই সময় তোমরা বললো যে না আমার ক্লিয়ার হয় নাই। তো আশা করি প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে লক্ষ্য করবা। আর পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে। Today's class till this, all the very best to next. Thank you so much.